জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কুমিল্লার যে 11টি আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার যে পাঁচতবি ইউনিয়ন, সেই পাঁচতবি ইউনিয়নে আমরা যেটি দেখেছি যে সাবেক সংসদ সদস্য এবং যিনি বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ইতিমধ্যে মাঠে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন, তিনি কিন্তু এখানে উঠান বৈঠক করেছেন এবং গণসংযোগ করছেন। এবং আমি যদি অন্যদিকে যদি বলি যে আসলে কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেখানে কিন্তু 11টি আসনে 80 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে প্রচারণার মাঠে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমার পাশেই আছেন সাবেক হুইপ মনিরুল চৌধুরী। আমরা তার কাছ থেকে একটু জানতে যাব যে আপনি ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? অত্যাধিক ইতিবাচক। আমার কাছে মনে হয়েছে উন্নয়নের পথে আছি মনোলোক চৌধুরীর সাথে, ধানের শীষের সাথে প্রত্যেকেই আমার সাথে একাত্মতা প্রকাশ হচ্ছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে কতটুকু আশা? ইনশাল্লাহ। শুনছিলেন তিনি কিন্তু আসলে ভোটারদের কাছে যাচ্ছেন, তিনি সাড়া পাচ্ছেন, সে বিষয়টি তিনি জানিয়েছেন। তো সব কিছু মিলে আসলে কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেখানে কিন্তু 80 জন প্রার্থী ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা দেখছি যে আসলে নির্বাচনের দিন যতই সামনে আসছে ততই কিন্তু ভোটের যে হিসাব নিকাশ সেগুলি নিয়ে কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে তাদের ভিতরে কিন্তু আলোচনা রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।